হ্যালো, সবাই কেমন আছো? আজ আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজ কোনো পাঞ্জাবি বা কুর্তি পেন্টিং নয়, আজ মাটির থালার ওপর একটু আঁকিবুকি করব। চিনতে পারা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, আমি এর আগে শর্টসে ছোট ছোট ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি, তাই ভাবলাম আজকে ফুল ভিডিওটা শেয়ার করি। আচ্ছা, রং করার আগের কিছু টিপস আমি শেয়ার করি, যারা বিগিনার আছো কাজে লাগবে। প্রথমেই রং করতে যাবে না, ফার্স্টে ভালো করে থালাটাকে ধুয়ে নেবে। তবে সাবধান, বেশি জলে ভিজিয়ে রাখবে না, ভেঙে যেতে পারে। হালকা করে জল ছিটিয়ে ধুয়ে একটু যখন জলটা টেনে নেবে শুকনো অবস্থায়, সেই সময় সাদা রং করে নেবে অ্যাজ এ পাইবার। তবে এটা তোমাদের চয়েসের উপর ডিপেন্ড করছে, তোমরা হোয়াইট কালারটা স্কিপও করতে পারো, কিন্তু আমার মনে হয় এটা বেটার। কালারটা ভীষণ ভালো ফুটবে, মানে যে কালারটা তুমি দিচ্ছ সে কালারটাই পাবে। কিন্তু তুমি যদি হোয়াইট কালার না করো তাহলে কিন্তু অন্য রকম কালারটা হয়ে যেতে পারে। এবার আসি তোমাদের প্রশ্নে, যে কী রং ব্যবহার করবে, কোন তুলি ব্যবহার করবে, ভার্নিশ করবে কি না, থালাটা ধুলে কি রং উঠে যাবে, বা রঙের উপর ভার্নিশ ইউজ করলে কি কি করতে হবে, সমস্ত প্রশ্নের উত্তর। তো আচ্ছা, ফার্স্টেই বলে রাখি, যে কোনো অ্যাক্রিলিক কালার, ক্যামেল হোক বা ফেভিক্রিলের হোক, তোমরা ইউজ করতে পারো। আমি বরাবরই ক্যামেলটাই প্রেফার করি। আচ্ছা, রঙের ব্যাপারটা মিটলো। এবার হচ্ছে তুলি। তুলি যে কোনো ব্র্যান্ডের তুলি, সেটা তোমার ডিজাইনের ওপর ডিপেন্ড করছে। তুমি যদি ভীষণ সূক্ষ্ম ডিটেলসে ডিজাইন করতে চাও, সেক্ষেত্রে 00, 000 এই সমস্ত তুলি ইউজ করতে পারো। আমি অলওয়েজ সোনাইয়ের তুলি প্রেফার করি। এবার আসি ভার্নিশের কথায়। এটা হচ্ছে তোমাদের ওপর ডিপেন্ড করছে, তোমরা দিতেও পারো না দিতেও পারো, এটা কোনো ম্যান্ডেটরি ফ্যাক্টর নয়। সাধারণত এই সমস্ত রং ওঠে না, তুমি জল দিয়ে ধুতেও পারো, ব্যবহারও করতে পারো, তারপরে কিন্তু রংটা ওঠে না। ভার্নিশটা ইউজ করি মানে লং লাস্টিংয়ের জন্য, অনেক দিন যাতে ইউজ করা যায়, তারপর হচ্ছে তোমার একটু গ্লসি ভাবটা আসে, এই সমস্ত কারণে আমরা ভার্নিশ ইউজ করি। তো একটা হচ্ছে এশিয়ান পেইন্টসের টাচউড ভার্নিশ আছে, আর একটা লিটল বার্ডের ডেকর ভার্নিশ আছে। আমার এই দুটোকে জানা আছে। প্রথম দিকে ডেকরটা ইউজ করতাম, কিন্তু আমার মনে হয়েছে এশিয়ান পেইন্টসের তুলনায় ওটা একটু কস্টলি, আর আমি এশিয়ান পেইন্টসটাই প্রেফার করি। আচ্ছা, এবার সমস্ত কোয়ারিজ ক্লিয়ার, এবার একটু গল্প করি, ঠিক আছে? তো এই অর্ডারটা দিয়েছিল আমার এক ফ্রেন্ড, তার মেয়ের অন্নপ্রাশনের জন্য। পুরো কাজটাইও আমার উপর ছেড়ে দিয়েছিল, খালি একটাই কন্ডিশন ছিল যেন ডিটেলসে ডিজাইনটা থাকে। আর আমি একটু লাল কালারটা অ্যাভয়েড করেছি, একটু পিঙ্ক, লাইট পিঙ্ক আর ডার্ক পিঙ্কের ওপর রেখেছি। এবার বলো তো, ঠিকঠাক লাগছে তো? অবশ্যই কমেন্ট করে জানিও ফাইনাল লুকটা কেমন লাগলো, সাথে আমি রিভিউয়েরও পিক দিয়ে দিয়েছি।